নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব ঝিঙের দোলমা। ঝিঙের দোলমা একটা খুবই সুস্বাদু একটা রেসিপি আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো এই রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন, 600 গ্রাম ঝিঙে। তো এই ঝিঙেগুলোকে আমি একটু এইরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটেছি। পরে এই ঝিঙেগুলোর প্রসেসটা দেখাবো কিভাবে আমি ঝিঙেটাকে রেডি করব রান্নার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি একটা আলু, বড় সাইজের আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো চলুন প্রথমে ঝিঙেটাকে আমি রেডি করে ফেলি। এই যে ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি, এই ঝিঙেগুলোর যে এই যে শিরগুলো আছে, এই শিরগুলোকে আমি সুন্দর করে কেটে বাদ দিয়ে দেব। শিরগুলোকে রাখবো না, তো আমি শিরগুলো কেটে নিই ঝিঙেটার, তারপরে আপনাদের আবার দেখাবো। দেখুন, ঝিঙের আমি শিরগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আমি ঝিঙেগুলোকে। তো এখন আমি একটা চামচের সাহায্যে ঝিঙেগুলোর যে ভেতরে যে বীজের অংশটা আছে সেটাকে খুব সাবধানে আমি এইভাবে বের করে নেব। খুব সাবধানে বের করতে হবে যাতে করে ঝিঙেটা এই যে সাইডগুলো যেন না ভেঙে যায়, সেই জন্য খুব সাবধানে এইভাবে বের করে নিতে হবে। তো বের করে আমি এই বীজের অংশগুলোকে ফেলে দেব না, এইগুলোকেও আমি একটু কাজে লাগাবো, তো সেটাও আপনাদের দেখাবো আমি। তো দেখুন, এইভাবে করে প্রত্যেকটা ঝিঙের ভেতরে যে বীজের অংশটা আছে আমি সেইগুলোকে বের করে নেব। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন, স্কিপ করে যাবেন না, তাহলে বুঝতে পারবেন আমি এই রেসিপিটাতে কি কি জিনিস ব্যবহার করছি আর কিভাবেই আমি এই রেসিপিটা রান্না করছি। তো দেখুন, এইভাবে আমি ঝিঙেগুলোর প্রত্যেকটার ভেতরে বীজের অংশটা বের করে নেব এইভাবে চামচ দিয়ে। আর এই যে বীজের অংশটা এটাকে আমি ফেলে দেবো না, এটাকেও কাজে লাগাবো। এখন ঝিঙেগুলোর আমি প্রত্যেকটার ভেতরে বীজের অংশগুলোকে বের করে নিয়েছি, এই যে। তার এই যে সে বীজের অংশগুলো এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো চলুন এখন আমি এই যে ঝিঙের যে দোলমা করব তার পুরটাকে রেডি করে ফেলি। এখন ঝিঙের দোলমার যে পুরটা আমি রেডি করব তার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা এখানে আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তেলের মধ্যে দিয়ে দেব আমি অল্প একটু বাদাম। এখন দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে। আলুটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব নুন। নুনটা বুঝে দিতে হবে, কারণ পরে আমি রেসিপিটা যখন রান্না করব তখনও সামান্য নুন দিতে হবে, সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেব আদা বাটা। এখানে আমি ছোট চামচের 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। এই সমস্ত রকম মশলাগুলো দিয়ে আমি আলুটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তেলের মধ্যে। তো দেখুন কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব নারকেল কোড়া। তো এখানে আমি নারকেলটাকে মিক্সিতে বেটে নিয়েছি, আপনারা না কোড়ানিতে কুড়িয়েও নিতে পারেন, আবার এইভাবে বেটেও নিতে পারেন। নারকেল কোড়াটা দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। আর এখন দিয়ে দেব আমি ওই যে ঝিঙের বীজের অংশগুলো যে নিয়েছিলাম সেইগুলোকে দিয়ে ভালো করে আমি পুরটা রেডি করব। আর দিয়ে দেব এখন কেটে রেখেছিলাম পনিরটাকে। এই সমস্ত রকম মশলাগুলোকে দিয়ে একটা ভালো করে পুর তৈরি করব আমি নেড়ে চেড়ে। তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে পুরটাকে রেডি করে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর পুরটা রেডি হয়ে গেছে। আর কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে দেখুন কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে। একটুখানি নাড়া বন্ধ করলেই কিন্তু লেগে যাবে পুরটা, অনবরত নেড়েই যেতে হবে। তো পুরটা হয়ে গেছে, নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেব সামান্য একটু কেশরি মেথি। তো কেশরি মেথিটা দিয়ে আমি পুরটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেব। নামিয়ে একটু ঠান্ডা করবো। এটা হয়ে গেছে, পুরটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন পুরগুলো আমি এখানে নামিয়ে পুরোটা রেডি করে নিয়েছি। আর এখন এই পুরগুলোকে আমি এই যে ঝিঙেগুলো নিয়েছি খালি করে, তো ঝিঙের মধ্যে পুরগুলোকে ভরে নেব।
তো একটু খালি খালি রাখতে হবে, যখন আমি ভাজতে শুরু করব তখন পুরটা ফুলে যাবে আর দুই সাইডেই বেরিয়ে যাবে। তো একটু একটু ফাঁকা করে কম করে ভরতে হবে পুরটাকে। তো এইভাবে আমি সমস্ত ঝিঙেগুলোর পুরটা ভরে নিই, তারপর আমি আপনাদের আবার দেখাবো। তো দেখুন সবকটা ঝিঙের মধ্যে আমি পুরগুলো পুরে নিয়েছি। তো এখন ঝিঙেগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তো দেখুন ঝিঙেগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু ঝিঙেগুলো একটু বড় সাইজের, ঝিঙেগুলোকে ভাজার জন্য তেলটা একটু বেশি দিতে হবে। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো ঝিঙেগুলোকে। ঝিঙেগুলো আমি দিয়ে দিয়েছি, এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু ভেজে নেব ঝিঙেগুলোকে। দেখুন ঝিঙেটাকে কিন্তু এইরকম এই যে একটু নরম নরম ভাব হয়েছে, এখন এটাকে নামিয়ে দিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, যেহেতু আমি ঝোলে দেবো ঝিঙে দোলমাগুলোকে, সেই জন্য হালকা করে ভেজেই তুলে নিতে হবে। এখন পুরো ঝিঙেগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই কড়াইতেই আমি ফোড়ন দিয়ে দেবো, তবে এতটা তেল রাখবো না, আমি তেলটা কমিয়ে দেব। তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ আর দুটো দারচিনি স্টিক, দিয়ে দিচ্ছি অর্ধেকটা তেজপাতা। মশলাটাকে আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। তো এখানে আমি 2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন এই আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো আমি একটা টমেটো, টমেটোটাকে খুব পাতলা পাতলা করে কেটেছি, কেটে আলুটার সঙ্গে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আমি। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো এখানে আমি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি। এই মশলাগুলোকে দিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেব আমি জল। তো জলটা গরম জল দিতে হবে, জলটা দিয়ে দিচ্ছি। তো জলটা একটু কুসুম গরম জল আছে। এখানে আমি 2 কাপ পরিমাণ জল দিয়েছি। তো জলটাকে দিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি ঝিঙের দোলমাগুলো দিয়ে দেবো আর ঝোলের মধ্যে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেব ঝিঙের দোলমাগুলো। তো দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে ঠান্ডা অবস্থাতে। তো এইগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিব, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। লো করে দিয়ে 5 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব। চলুন দেখি 5 মিনিট পরে কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর নরম হয়েছে কত সুন্দর। এই যে, তো এই রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে এখন আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনারাও ঘরে অবশ্যই একদিন এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইকও করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।